তো আসলে বলতে চাই নাই, কারণ চর্বিত চর্বণ এবং সময় নষ্ট। এবং আপনার লাঞ্চের আগেও যে বিষয়টা আপনারা আধা ঘন্টায় সমাপ্ত করতে পারতেন, যে ঠিক আছে নোট অফ ডিসেন্ট সহ আমরা তত্ত্বাবধায়ক সরকারের এই জায়গায় আসলাম, সেটা আপনি সময় নিয়েছেন একেবারে 2টা 2:30 লাঞ্চ, এর পরে আবার 3টা 4টা পর্যন্ত সময় আছে আপনার হাতে আগামীকালকে একদিন, 30শে জুলাই এবং 31 তারিখ। 31 তারিখে আপনি সিগনেচার করতে চাচ্ছেন, ফর্মালিটিস করতে যে কি সেদিন আলোচনা করে আর বাকিটা শেষ করতে পারবেন? তো সুতরাং যে স্পিড এবং যেই ভাবে আমরা পার্টিসিপেটরি অবশ্য ইনক্লুসিভ আলোচনা হচ্ছে, সেই হিসাবে আমার মনে হয় না যে আপনি সেই টাইম লিমিটটা বজায় রাখতে পারবেন। তবে আমার সাজেশন হচ্ছে যে বিষয়ে আমরা গতকালকে বক্তৃতা দিয়েছি, আমাদের পক্ষে জনাব ইসমাইল জবিউল্লাহ একটু ক্লারিফিকেশন দিয়েছেন। আমি আপনাদের লিখিতভাবে যে রিপোর্টটা দিয়েছি, আমি তো সবসময় অল ইকুইপড থাকি ওই হিসেবে বলছি আর কি, সেটা পৃষ্ঠাটা উল্টালাম। এইখানে লেখা আছে ইমদাদ ভাই স্টাডি করে একটা রিপোর্ট দিবেন। তারপরে আমাদের এখানে লেখা আছে যেটা রিপকৃত রিপোর্টের উপরে আপনাদের কাছে যেটা আমরা মতামত পুনর্বার দিয়েছিলাম এলডি হলের আলোচনায়, সেখানে বলা আছে আইনটা আমরা নীতিগতভাবে একমত যুগোপযোগী করার 1980 সালের ন্যায়পাল আইনটা, যেহেতু এটা কখনো এক্সপেরিমেন্ট করা হয়নি। কর ন্যায়পাল কিছুদিন দিয়েছিলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাইবুর রহমান সাহেব, সেটা পরবর্তীতে আর কার্যকর হলো না, রাখলো না। তা এখন যে জিনিসটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যেই যেতে পারি নাই, যে ন্যায়পাল ব্যবস্থাটা আমরা এক্সপেরিমেন্ট করি নাই, সেই অভিজ্ঞতা আমাদের হয়নি। সুতরাং এটাকে একটা কনস্টিটিউশনাল বডি, যদিও আর্টিকেল 77 আছে, সেটা আমরা কখনো কার্যকর করলাম না। অ্যাট বেস্ট আপনারা এখানে ঐকমত্য কমিশন রাখতে পারেন যে ন্যায়পাল ব্যবস্থা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, সেটার বিষয়ে একমত, এবং ন্যায়পাল সংক্রান্ত যে আইনটা আছে সেটার কর্মপরিধি, পাওয়ার ফাংশন, এগুলা আরও আপ টু ডেট করে যুগোপযোগী করা হবে। এবং তারপরে বলতে পারেন যে এই কর্মপরিধির ভিতরে ন্যায়পালের জুরিসডিকশন কি হবে। ন্যায়পালের জুরিসডিকশন হিসেবে আপনারা প্রপোজ করেছেন এনি মিনিস্ট্রি, এনি কর্মচারী, এনি অফিস এবং যে কোনো মোটামুটি সরকারি সব কিছু বা স্বায়ত্তশাসিত বেসরকারি সব কিছু মন্ত্রণালয় সহ সবার বিরুদ্ধে এখানে অভিযোগ আসবে, যে কোনো অভিযোগের তদন্ত হবে। কিন্তু ন্যায়পালের অফিসটা যদি সেট আপ না হয়, তাহলে তদন্ত করার জন্য ন্যায়পাল এবং তার প্রাইভেট সেক্রেটারি একজন কিছুই করতে পারবে না। তো সুতরাং ন্যায়পালের অফিসটা আমরা কার্যকর করি, ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট করি, ন্যায়পালের জন্য এই আইনটা যুগোপযোগী করি, এবং ন্যায়পালের এখতিয়ার, দায়িত্ব, পাওয়ার অ্যান্ড ফাংশন করি। আদারওয়াইজ ন্যায়পালের এখানে যে কোনো কেউ যে কিছু বিষয়ে যদি অভিযোগ উত্থাপন করে, যেটা আমাদের সরকার পরিচালনার অভিজ্ঞতা হয়েছে, জাতীয় সংসদের স্থায়ী কমিটির মাননীয় চেয়ারম্যান এবং সদস্যগণের যে অবস্থা আমরা দেখেছি, আমাদের জাতীয় চরিত্র হিসেবে আর কি, আমাদের যে কালচারাল হাইট সেই হিসেবে, তাতে করে কোনো মিনিস্ট্রিও কাজ করতে পারে না। এবং অন্যান্য ক্ষেত্রে এই যে ন্যায়পালের ব্যবস্থা রাখবে, সেটা হবে আরেকটা দ্বিতীয় ব্যারিকেড। এইখানে সেই জন্য আইনটা ডিটেইল করা দরকার, তাদের পাওয়ার, ফাংশন, অথরিটি কী হবে, কোন কোন জুরিসডিকশন রাখবেন, কিভাবে সে তদন্ত করবে, তদন্তের ফলাফলটা কী হবে। বিকজ ন্যায়পালটা যদি আমরা ধরে নিই যে একটা কোয়াসি জুডিশিয়াল বডি, অনেকটা যেহেতু তদন্ত করতে পারবে, অভিযোগ আনতে পারবে, বাট এটা কোনো ট্রায়াল করতে পারবে না, তার ফলাফলটা কী হবে এবং তার রিকমেন্ডেশনটা কোথায় যাবে, সেটা মিনিস্ট্রিতে যাবে, সরকার কাছে যাবে, সেটার বাধ্যবাধকতা কী হবে, এগুলো আমরা ডিটেইল করে সেটা আইনের মধ্যে একটা সমৃদ্ধ অবস্থা করি। সেটা না করে যদি এখানে আপনি শুধু কনস্টিটিউশনাল বডির মধ্য দিয়ে তার নিয়োগটার কথা চিন্তা করেন, সেটার কথাই বলছি যে লেট আস ডিসাইড দ্যাট ন্যায়পালের প্রভিশনটা ছিল আর্টিকেল 77 এখনো আছে, সেই কনস্টিটিউশনাল প্রভিশনটা যেন অবশ্যই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে ন্যায়পাল নিয়োগের ব্যবস্থা করা হোক, এবং সেই ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট এবং আইনটা যুগোপযোগী করা হোক, সেই আইনের মধ্যে তার অথরিটি, পাওয়ার, ফাংশন ডিটেইল করা হোক, তার তদন্ত প্রক্রিয়া এবং তার ফলাফলের মধ্য দিয়ে সেটা কোথায় গিয়ে কার্যকর হবে সেটা ওখানে দেখা হোক। এখন যদি সেখানে আর একটা সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট বসাই দিই, তাহলে রাষ্ট্রটা কিভাবে চলবে সেটা চিন্তা করতে হবে, সরকারটা কিভাবে চলবে সেটাও চিন্তা করতে হবে। এটা মাননীয় সদস্যগণ এবং সভাপতি আপনারা বিবেচনায় নিয়ে একটু, আমার মনে হয় আমরা প্র্যাকটিক্যালি গেলে ভালো হবে।
এবং এই সিস্টেমটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসিজিওরের মধ্য দিয়ে ভবিষ্যতে হয়তো আরো একটা সমৃদ্ধ জায়গায় যাওয়া যাবে। শুধু আপনারা সবাই উদ্গ্রীব হয়ে গেছেন সব কিছু কনস্টিটিউশনে নিয়ে আসবেন, সব আইন যদি কনস্টিটিউশনে নিয়ে আসেন তাহলে কনস্টিটিউশনে তো আর কনস্টিটিউশন থাকে না। এটা একটা শব্দটা বলতে চাই না, বললে আবার অনেকে শেকায়ত করবেন, মহাভারত হয়ে যাবে। তো সেটা বললে তো আমার এখন আবার অসুবিধা হবে। সরি, আই উড ড্র দ্যাট ওয়ার্ড।